আমি আমার দোস্তকে কইছি যে এরা যদি বক্সার ভালো কোয়ালিটির চায় তাহলে যেন তোমার তেল লয়। হ্যাঁ আপনার কথা কয়ে কেউ আইলে তার লাগে 5% ডিসকাউন্ট। তাই নাকি? আচ্ছা তা আমি তো 3-4টা লোক, আমার লেগে ডিসকাউন্ট দিব কত? আপনার লেগে দুলা ভাই 50% ডিসকাউন্ট। এত ডিসকাউন্ট লাগবো না, তাহলে তুমি ব্যবসা করবা কি? আমার 20-30% ডিসকাউন্ট দিলেই চলবো। আরে সবার লোকে ব্যবসা করুম নাকি, আপনি দুলা ভাই মানুষ লন না। আচ্ছা লোমো তো মনে করো আমি 4টা লোমো। কাকা গেলাম আপনার চা গেছি নিজেরা ভাইয়া আপনার লোন। তো 4টার দাম তাহলে কত করতে হচ্ছে? 4টা নেবেন, বেচি তো পার পিস 1200 কইরা, আপনি 4টা 424 দিয়ে দেন। ও কি এই বক্সারের এত দাম নেই? এটি তো স্টক লটেড মাল না দুলা ভাই, বাইরের মাল, থাইল্যান্ড থেকে আনছি। না এটা অবশ্য দেখেই বুঝছি, ধরেই বুঝছি। ঠিক আছে তাহলে 4টা হচ্ছে 424, তাই তো? হ্যাঁ। সিম্পল, তুমি আমার লোক আহো, তোমার আমি দিয়ে দিতেছি, তুমি 5 দিয়ে দিও। কাকা আপনি কি করতেছেন? ভাইয়া আপনি কারে কি কর? এখন কি এর 1200-600? কাকা আপনি 4টা লই যান, আপনি 1000 টাকা দিয়ে যান। আরে বেটা দেখতেছস আমি মালিক, কথা কইতেছি কাস্টমারের লগে, তুই কর্মচারী হয়ে কি কইতেছস? যা সামনে থেকে যা। আপনি কারে কি বুঝ দিতেছেন? কাকা এগুলোর দাম হচ্ছে 400 টাকা করে, আপনি যদি 50% ডিসকাউন্ট দেয় এগুলো কি হবে 200 টাকা। আপনি সাইকেল লই যান 1000 টাকা দিন। আর না না ওর ব্যবসা করতে হইব না, অসুবিধা নেই, আমি 2400 টাকা পাঠাই দিতেছি। আরে কাকা এগুলো দিয়ে লাইভ করছি, এগুলোর দাম আমি জানি না। কি বাছা কি উন্দা যেটা? হ্যাঁ ব্যবসা করবা ভালো কথা, তাই বলে গলায় ছুরি মারবা কে? এই 400 টাকার মাল তুমি 1200 টাকা চাইছো কিনলি গা? দুলা ভাই ও জানে না তাই উল্টা পাল্টা কথা কইতেছে। বেটা জানোস না কথা কইতেছস, যা আমি যা। কি জানি না ভাইয়া, এগুলো আমি ডেলিভারি দিই না। কাকা আপনি সাইকেল 300 টাকা দিন। আমি নেমুই না ওর মাল। দুলা ভাই আপনার 1 টাকাও দিতে হইব না, আপনি 4টা লয়ে যান, যা। আরে না না টাকা দিব না, এটা আবার কোন ধরনের কথা? লইলে আমি টাকা দিয়ে লইব, কিন্তু এরকম দাম চাও কিনলি গা? অন ঠিক ঠিক করে কও 4টার দাম কত লইবা? 4টা আপনি 1600 টাকা দিয়েন। 400 করে বেচি না, আপনি দুলা ভাই মানুষ তাই 400 করে ব্যস্ত আছি। লন বেচলাম। ওরে বাবু রে, আপনি কাকারে কি বাসটা দিতেছেন? দেখেন দুলা ভাই ওরে ঠিকঠাক বেতন দেই, তারপরে উল্টা পাল্টা কথা কইতেছে, যা বেটা। আচ্ছা ঠিক আছে, চাইবা যাও। ওই তুমি সিনুছি আমিও বুঝছি, লইতে দাও একবারই তো, 4টা লয়ে যাই। যান। আর আমি তোমার 1600 টাকা দিয়ে দিতেছি, ওরে দিয়ে দিও। হ্যাঁ বেচলাম। এই যে লাল মরিচ লমু। কাকা হ্যাঁ এই পছন্দ করা আর পছন্দ করা এই মোরগের ইজ্ঞা লইছেন কাকা। মোরগ মুরগা দেখছেন নি কাকা, একটা পকেটও আছে এর মধ্যে। আর ব্যাক কলে এটা পকেট না, এটা দরজা। আর কি কাকা? কাকা গেল। আর এই যে আমার লাল পছন্দ, এটা কি আবার কামড় দিব নি? কাকা কি গেল নিজ্ঞা? দেখছেন বান্দর কত? আরে দুলা ভাইরা পয়সা লইতে। কি খাবা? কিছু একটা অর্ডার করি, বলো। কিছু খাবো না। পাস্তা খাবা? কি হয়েছে বা? মন খারাপ? কিছু হয়েছে? তুমি আর কাবিলা তো অনেক আগের থেকেই ফ্রেন্ড, ওকে অনেকদিন ধরেই চেনো, তোমরা একসাথে পড়াশোনাও করো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করলে সত্যি করে বলবা? কি হয়েছে বা? রোকেয়াকে কাবিলার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমি আসলে জানি না ওদের এখনো রিলেশন আছে কিনা। আসলে রোকেয়াকে নিয়ে ওভাবে কথা হয় না তো, আই এম নট শিওর। তোমার সাথে কি রোকেয়া নিয়ে কোনো কথা হয়েছে? আর রোকে ইগা কোনায় রে? তোমার জন্য একটা গ্রেট নিউজ আছে। কি আর? আই তো ঢাকা আইতেছি। সত্যি? হ, ওই যে আর খালামণি আছে না ঢাকার, হেতেরা ইন্ডিয়া যাইবো চিকিৎসা করাইতে। হেতেকো বাসায় আয় আর আম্মা 4-5 দিন থাকুন। এরো সত্যি সত্যি না কারো ডব দিতেছিস? কোনটা সত্যি বাবু? এরো রোকে তুই যদি এবার ঢাকায় আসস, তোরে দেখার লগে লগে আমি এমন করে তোর আমজাদি দরুম আর সেক্টর না, কিন্তু তোরে কই দিলাম।
হাই যা। কি আর লাগে কি লজ্জা হয়ে গেছে, কতদিন ধরে তোর হাক দিন তুই বুঝছ। শুনো, এবার ঢাকা আইলে আয় একদিন সারাদিন তোমাকে বাসায় থাকুম। সকালবেলা তুমি আরে নিয়ে যাবা তোমাকে বাসায়, সারাদিন থাকমু। তারপর সন্ধ্যার দিকে তুমি আরে বাসায় দিয়ে যাইবা। সারাদিন তোমাকে বাসায় আমরা দুইজন মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। উফ রোকে, আর যে কি ভাল লাগতেছে, তুই নিজে নিজে আনলোকে সময় কাটানোর প্ল্যানটা করিয়ে লাইছিস। কিন্তু বাবু বাসায় তো থাকুন যেত না, বুঝছো? কিসে বাসায় সমস্যা কি? আরে বাবা রে, বাসা বুঝছ স্যার, নিচে কেয়ারটেকার আছে, ঘরের ভিতরে এই শুভ আছে, হাবু আছে, পাশা আছে, বেগুনে তো দিকে রেনি থাকবো, মুখ দোষ লাগতো না, আই সহ্য করতে পারতাম না। তুমি না কইলা পাশা ভাই, হাবু ভাই, শুভ ভাই এগুলোর সাথে তুমি আর পরিচয় করাই দিবা? আর বাবার পরিচয় তো তোর আমি করাই দিই, এটাতে কোনো সমস্যা নাই। দেখা গেল তোর লগে পরিচয় করে দিলাম, পাশা তোর এই কইলো, এইটা কোনো লগল আমি পাশা গলা চাপতে পারি এলি, বুঝছো? আর তো এতে হিট উঠে যাইব। এর থেকে বেটার আই তোর একটা প্ল্যানিং দিই, তুই যেতে আসবি, তুই আর আমি মিলে সুন্দর করে ঢাকার বাইরে মনোরম পরিবেশে রিসোর্ট মিসোর্টে করুম, তারপর আমরা মুভি চাইম, পপকর্ন চাবাইম, মানে কি যে করুম, তুই খালি আর উপর ছাড়ি দিস প্ল্যানিংটা। আমি একটা হ্যাভেন বানালাম সব কিছু, কিন্তু বাসাতে এটা করণ দিত না, কারণ কাকা কাকি আবার মাঝে মধ্যে আসে তো বাসা, আজ যদি চাই আমি মেয়ে করে লই এনেছি, হেতারা তো অভ্যস্ত না, বুঝছো? তো হেতা করে মেনটেন করতে গেলে তার অনেক কথা কইতে হইব, এত প্যারানোর কোনো দরকার আছে না। তুই আর আমি নিজেকে মতো করে থাকুন, বুঝছো? চিল। তুমি তো কইলা যে কাকা কাকির লগে তুমি কত ক্লোজ, তারপর তোমার বান্ধবী আছে নাবিলা আপু, তুমি হেগুনের লগে আর পরিচয় করাই দিবা, কত গল্প করিলা। আর বাবা এটা তো তোর নিয়মই, এখন যদি আটকা যদি হেতাগো লগে পরিচয় করার আগে যদি ঘরে ঢুকে আলাই, এটা দেখতে খারাপ লাগতো না? আমরা নিজেকে মতো সময় টময় কাটাই, তুই যেতে চলে যাবি নোয়াখালী, যাওয়ার আগের দিন কাকা কাকির লগে তোর আমি পরিচয় করে দিই, এটা ভালো হইতো না? বুঝছি, তুমি চাও না আই তোমাকে বাসায় যাই কেন? এই তো এই 2 লাইন বেশি বুঝেছি, এলে ভালো লাগে না। আই কত এক্সাইটমেন্ট আছে তুই জানোস, আর এক্সাইটমেন্টে কন্ট্রোল আইস করাইতে কি করবে এটা তো বুঝতেছি না। আচ্ছা, তোমাকে বিল্ডিং এ কোনো সুন্দরী মাইয়া থাকে? তো সুন্দরী মাইয়া থাকলে কি হইছে? আর ওকে তুমি সুন্দরী কোনো মাইয়া এই বাংলাদেশে আছে, কিন্তু বিল্ডিং তো দূরে থাকে। ঢং করবা না আর লগে, আর কাছে মনে হয় তোমাকে বিল্ডিং এ কোনো সুন্দরী মাইয়া থাকে, হেতেরি আই দেখি এলামো, এর লেগে তুমি আরে নিতেছো না। এরে রোকে তুই কি কস, যে হোলা জীবনে রোকে আছে, হে হোলা জীবনে কোনো মাইয়ার টাইম আসেনি। হ্যাঁ আমি তো লাকি ন, আমি তো লাকি হলো একটা। উফ রোকে আজ কি ভালো লাগতেছে, আর তো মন চাইতেছে অনেক ছুটিতে তোরে লই আনতাম। আয়ুসা এখন আয়ুসা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হইছে, আর ঢং করন লাগতো না। আচ্ছা বাবু, তোমার খালার বাসে কি আই যাইতে পারবো? না 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 না, আম্মা থাকবো না, খালার বাসায় আউন যাইতো না। তা আম্মা হে রুমে হতেই না থাকবো, খালার রুম কি অজ্ঞানী? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখুন যাইবো। ঠিক আছে তাড়াতাড়ি আয় রে রোকিয়া, তাড়াতাড়ি আয়। এই তো আর তো বিশুরে দিছস তুই, আর তো ভালো লাগতো না, আর তাড়াতাড়ি আয়। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।